আপনার আমার পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীর চাইতে আমরা বড় বুজুর্গ আর পীর হয়ে গেছি তো, নবীর চাইতেও আমাদের মর্যাদা বেশি বেড়ে গেছে তো, যার কারণে আমরা শুধু গোলালু মার্কা আর সোয়াবিন মার্কা কাম করে নিজেদের জান বাঁচাইতে চাই। হক কথাটা হক জায়গায় বলার মতো হিম্মত আমাদের থাকে না। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তোমার রাস্তায় আমার মৃত্যু দাও, শাহাদাত বরণ করাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখা যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন দিন রক্ষা করতে গেছেন। নিজের বাড়ি দেখেন নাই, নিজের বিবি দেখেন নাই, নিজের বাসর দেখেন নাই, নিজের ইজ্জত সম্মান দেখেন নাই, তারা দিনের ইজ্জত দেখেছেন। তো দিন রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, এরা চিরঞ্জীব। আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই, হয় নাই। মরবই যখন তো কুকুর শিয়ালের মতো মরে লাভ কি? মরবই যখন ঈমানের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে মরব। শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমাদের দাও, জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জানি একদিন মরণ আসবে, কথা বলেন। জানি একদিন আসবে মৃত্যু, শাহাদাতের মৃত্যু আমায় দিও, শামিল করে নিও। আমিন বলেন আমিন। নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরেছেন, আল্লাহর নবী মদিনায় ঢুকছেন। তো দেখেন এক মহিলা নবীজির সামনে এসে দাঁড়াইছে। আপনার আমার পয়গম্বর তারে দেখে চিনে ফেলছেন। নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি উমুকের মা না? ও বলে না, আমি ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার আমি উমুকের মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার সন্তানটা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছিল, তোমার সন্তান আমার সঙ্গে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে, আমি নবী নিজে তার দাফন কাফনের ব্যবস্থা কইরা দিছি। তো মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ঠিক এইভাবে দুইটা হাত চোখের মধ্যে দিয়া ডাক দিয়া কয়, নবীজি আমি আমার চোখের পানি মুইসা ফেললাম। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আর আমার সন্তানের জন্য কাঁদব না, কারণ আপনি বলেছেন দিনের রাস্তায় যে শহীদ হয়ে যায় এমন শাহাদাতের মৃত্যু বরণকারী সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে মাওলার জান্নাতে চলে যায়। এই শোনেন, আমার দিকে তাকান। আপনাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি আমার নিজের কথা বলতেছি। প্রবাদে বলে, সন্তানে চেনে বাপ, অন্তরে চেনে, কথা কয় না, সন্তানে চেনে বাপ আর অন্তরে চেনে। পৃথিবীর কেউ না জানুক কি পাপ আমি করেছি, এটা আমি ভালো জানি। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে হায়াতি জিন্দেগির যত অপরাধ আছে
এটারে পোটলা বাইন্দা তুই আমার দরওয়াজায় আয়, আমারে শুধু একবার আল্লাহ কইয়া ডাক দে, তোর দুইটা চোখের এক ফোঁটা পানি ছাইড়া দে, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। কথা বলেন, কথা বলেন। এই আমার মতো বাপ যারা আছেন, সন্তান যদি আপনাকে আমাকে আব্বা বলে ডাক দেয় তো আমাদের হৃদয় শীতল। আর যদি কোনো সন্তান তার মাকে মা বলে ডাক দেয় না, মার কলিজাটা ভেঙে যায়। পাড়া প্রতিবেশী মেয়েদেরকে একত্রিত করে মায়ে বিনা কি করে কান্দে আর বলে, আমার একমাত্র সন্তান আমারে মা বলে ডাকে না, আমার একমাত্র কলিজা ছেড়া ধন আমারে মা বলে ডাকে না। মার কলিজাটা ফাইটা যায়। আরশের মালিক ডাক দিয়া কবে, এই নেবো খারাপ, তোর মা তোরে জন্ম দিছে, এজন্য মারে মা না ডাকলে মার কলিজা ফাইটা যায়। তোর বাপ তোরে লালন পালন করছে, আব্বা না ডাকলে আব্বার কলিজাটা ফাইটা যায়। আমি আরশের মালিক আল্লাহ তোরে জন্ম নয়, লালন পালন নয়, ফেরেশতাদের সঙ্গে ঝগড়া কইরা নিজের হাত দিয়ে তোরে বানাইছি। তুই যদি আমারে না ডাকিস, তুই বল আমি আল্লাহর কি অবস্থাটা দাঁড়ায়। আরশের মালিক ডাক দিয়া বলেন, আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আরশ থেকে নিয়ে ফরশ পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, কুল কায়নাতের সৃষ্টি জগৎকে আমি আল্লাহ ডাক দিয়া কই, দেখ 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 আমার বান্দা আমারে ডাকে। সুবহানাল্লাহ কোন। আরশের মালিক ডাক দিয়া কয়, তুই বান্দা পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। এরপরেও বান্দা আমার দরওয়াজায় এসে প্রাণ ভরে একটা ডাক দিয়ে যদি দিতে পারিস একবার কান্দা, তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা যতবারই পাপী হোক, আল্লাহর দরবারে ফিরে আসলে আল্লাহ তারে ফেরত দেয়। আরো ধীরে বলেন, দেয়। ভিক্ষুক আপনাদের বামন সাতার এই বাজারে ঢুকছে, এক দোকানে গেছে, কয় বাবা মাফ করো। আর এক দোকানে গেছে 1 টাকা দিছে, আর এক দোকানে গেছে কয় মাফ করো। কারণ এই চরিত্রটা আমাদের ভালোই আছে। আল্লাহর কাছে মাপ চাইতে পারি না, কিন্তু ভিক্ষুকের কাছে মাপ চাই 16 আনা। কথা কয় না কেন? তো এই বাজারের এই মাথা থেকে একবারে শেষ পর্যন্ত গিয়া দেখা যায় তার ঝোলাতে কিছু না কিছু পয়সা আসে। কথা কয় না? আসে না? আসে না? কিন্তু আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দারে, 1000 অপরাধ করে যদি ফিরে তুই আমার দরওয়াজায় আসিস, পৃথিবীর কেউ না জানো, আমি জানি তুই আমার বিরুদ্ধে করেছিস না ফরমানি, তোর আর কেউ নাই আমি আল্লাহ ছাড়া। তুই আসতে দেরি করবি, আমি আল্লাহ দেরি করব না করতে মেহেরবানি। এক আজীব ওয়াকিয়া, আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ফকিহ আবুল্লাহ সামারকান্দি লেখেন, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ আগামী বছর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপ্রধান নবী হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়। ওমর কিন্তু মাত্র মুসলমান খলিফা নয়, ওমর তো আমাদের মতোই জন্ডিস মার্কা মুসলমান। হ্যাঁ, আমাদের মতোই। বুখারীর বর্ণনা, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না ভয়ে।
আল্লাহু আকবার বলেন। আর আমরা তো সেই মার্কা মুসলমান, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান মনে করে অধিকার আমার যাওয়ার দরকার নাই। কথা কন না কেন? মাথায় টুপি দিয়া নামাজ পড়া যত রকমের অকাম কুকাম আমরা মুসলমান করি, কাফের বেঈমানরা পর্যন্ত আমাদের চরিত্র দেখে মুখ ভেংসায়, এটা নাকি মুসলমান? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই সুদ হারাম না আরাম? ঢুকছে আপনাদের ভিতরেও বেরাম। সুদ হারাম না আরাম? হারাম। সুদ কি? মদ কি? গাঁজা কি? কথায় আর কাজে তো মিল নাই। আমরা মোটামুটি দেদারসে সুদ খাই। কথা কয় না কেন? খাই তো, এবং এটাকে এত হালাল এত জায়েজ মনে করি যে একটা দোকান করছি, একটা ব্যাংকের লোন না থাকলে, ব্যাংকের সিসি না থাকলে এই দোকানদারি করা যাবে না, এই জীবন চলবে না। আমি চাকরিজীবী, তো ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে ইন্টারেস্ট পাই। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আমিন কইলেও করুক, না কইলেও করুক। আমিন বলেন, জোরে বলেন আমিন। হযরত ওমর যায়, নজর করে দেখেন রাস্তার পাশে এক যুবক হিচকি দিয়া কান্দে। হযরত ওমর কিনারায় গেছেন, ডাক দিয়া বলেন, ইয়া শাবাব, এই যুবক কান্দিস কেন? হযরত ওমরের সামনে যুবক তার ঘটনার বিবরণ দিয়ে দিছে। ঘটনার বিবরণ যখন শুনছে ওমর, তো এত মজবুত কোমর, ওই যুবকের কথা শুনে ওমর কান্দা জুড়ে দিয়েছে। কোন ওমর? যে ওমর ঈমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال عليه الصلاة والسلام: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب دے ہمیں یا رب دے ہمیں عشق محمد اور محمد یوم گن او محمد ہی محمد ورد ہمارا رات دین بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ کبھی زخم دل کا سجا لیا کبھی کوئی اشک بہا لیا یہی حال تھا میرا رات و دن کہ نبی نے در پہ بلا لیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ ایک زبان کھولیں پڑھیں لا الہ الا اللہ لا الہ الا اللہ یار رہے یا رب کو میرا یار رہے یا رب کو میرا اور میں تیرا یار رہوں مجھے ہے فقط تجھ سے ہو محبت خلق سے میں بیزار ہوں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم বামন শাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে আয়োজিত মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে 20তম বার্ষিক 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবিদ হোসেন সরকার প্রাক্তন চেয়ারম্যান 8 নম্বর ইউনিয়ন পরিষদ সহ সভাপতি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন দুই দিন করতে করতে 20তম অধিবেশনের শেষ দিনে আপনাদের মতো কতগুলো নেককার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষকে একত্রিত হয়ে আমার মতো একজন পাপাচার গুনাহগার নালায়েক নাখান্দা মানুষকে কিছু দিনের কথা বলা আর সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ
অতঃপর দরুদ এই আওয়াজটা বন্ধ হয় না কেন? অতঃপর দরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে আওয়াজ হচ্ছেই, ওই তিনজন মিলে নামাজ পড়তেছে, একজন ইমাম, দুইজন মুসল্লি, সামনে দিয়া কুত্তা যায়। কি যায়? কথা কয় না রে, কি যায়? কুত্তা যায়। তো এক মুসল্লি ডাক দিয়া কয় সেই 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 সেই, তো আর এক মুসল্লি ধাক্কা দেখে ওই ওই ওই, নামাজের মধ্যে কথা কয়। তো ইমাম সাহেব কয় এজন্যই তো আমি চুপচাপ আছি, কোনো কথা কই নাই। অবস্থাটা তো তাই হইতেছে। মেয়েদের বসার আয়োজন এত কাছে করা ঠিক না। বলবো যে ঠিক না, তখন বলবে যে হুজুর এই কথাটা বলছে এটাও ঠিক না। কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। ঠিক না বললেও তো ঠিক, খাবার মতো চাই রয়েছেন কেন? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আমার পঠিত আয়াতের দিকে খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ততদিন পর্যন্ত তোমরা আমার ইবাদত করবা যতদিন তোমাদের দেহের ভিতরে থাকবে জান। মরণের সময় যদি নিয়ে যেতে পারো ঈমান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত তোমাদেরকে করবে দান। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা দুটো হাত একটু উঁচু করে দেখান তো। দেখেন তো কোনো বর্ণচূড়া কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, একটু নাড়া দেন, বলেন আল্লাহ। কলিজার গভীর থেকে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলেন আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তাদের মন। এবার বলেন তো ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আমাদের সমাজে কিছু ঘাটতেরা মানুষ আছে, দেখবেন ইবাদতের কথা কইলেই কয় কেন করতে হবে। আছে না নাই? আরো ধীরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, এর মধ্যে কিছু কিছু নবীও এরকম ঘাটতেরা ছিল। একটু সুবহানাল্লাহ বলেন। বাপের যদি তিনটা বেটা থাকে, দেখবেন বড় বেটাটা একটু সরল সিধা টাইপের হয়, মেজোটা একটু বেসাইজ ঘাটতেরা হয়। কথা কয় না? হ্যাঁ, এই ঘাটতেরারও দরকার আছে। কারণ বড়টা সমাজ সামলাইতে পারে না, পরিবার সামলাইতে পারে না, জমিন সামলাইতে পারে না, ওই ঘাটতেরারে সবাই ভয় করে, ওর সাথে লাগা যাবে না। কথা কয় না কেন? মূসা পয়গম্বরের সঙ্গে আদমের সাক্ষাৎ আগামী বছর সুবহানাল্লাহ কইয়া। আসলে এই মোবাইল, আমি আগেও বলছি,
এই মোবাইল আমাদের নাট বল্টু সব কিছু করে দিছে ঢিল। কথা কয় না কেন? কথা কয় না কেন? মোবাইলটা যদি আপনার খুব গুরুত্বপূর্ণ হয় আপনি নিয়ে চলে যান, এখানে মোবাইলে কথা বলার দরকার নাই। তো আজীব তামাশা হলো ফরজ নামাজ আজান হয়ে যায়, মুসলমানের বাচ্চার খবর থাকে না, পায়খানা করতে বসে মোবাইল বাজে, ও কপাল পুরো ওখানেই বসে মোবাইল রিসিভ করে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আদমের সঙ্গে সাক্ষাৎ মুসা পয়গম্বরের চমৎকার একটা তথ্য দিয়ে দেয়। দেখতে দেখতে তো 20টা বছর পার হয়ে গেল। এই মাঠে যখন আমি প্রথম বসেছিলাম আমার শরীর ছিল চাঙ্গা, রক্ত ছিল গরম, যৌবনের প্রারম্ভিক সময়ে 20 বছর পূর্বে এই মাঠ আমার দখলে ছিল। আজকে আমি সেই লোকটাই আছি, চোখের জ্যোতি চলে গেছে, মুখের দাড়িগুলো পাক ধরেছে। আর কতদিন? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আপনি আদম? কয় নাম। কয় আপনি কেন খাইলেন গন্ধম? আপনার কারণেই তো বন্ধ হয়ে যাইতেছে আমাদের দম। সুবহানাল্লাহ। কোন ঘাটতেরা পয়গম্বর বোঝেন না? আপনার আমার পয়গম্বর মেরাজে গেছেন, যে আলোচনা শুনতেছিলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে গিয়া 6 নম্বর আসমানে গিয়া মুসার সঙ্গে সাক্ষাৎ। তো জিবরাইল পরিচয় করে দেন, এটা আপনার ভাই মুসা। মুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবার নবীজি 6তম আসমানে থাকবেন না আল্লাহর সাক্ষাতে যাবেন? কথা কয় না। কার সাক্ষাতে যাবেন? আল্লাহর সাক্ষাতে যাবেন। তো জিবরাইল নবীজিকে নিয়ে রওনা করছেন 7ম আসমানের দিকে। এবার মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা বেইনসাফি হয়ে গেল না? আর্তনাদ করে ডাক দিয়া কয়, আল্লাহ, এমন বেইনসাফি, এমন জুলুম কিন্তু আপনারও সইবে না। আমি কতদিন থেকে 6ষ্ঠ আসমানে এসে বসে আছি, আমারে নেওয়ার কোনো খবর নাই, আর জমিন থেকে মুহাম্মদকে তাই না আপনি 7 আসমান পাড়ি দিয়ে আপনার কাছে নিয়ে যান, এটা কি জুলুম নয়? সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, মানির রাজুল, এ জিবরাইল, কে এটা? কয় মুসা পয়গম্বর। কয় আল্লাহর সঙ্গে এভাবে কথা বলে, এই ভাষায় কথা বলে যে আল্লাহ আপনি বেইনসাফি করছেন, আপনি জুলুম করছেন, এটা একটা ভাষা হলো? তো জিবরাইল ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর এরকমই, একটু ঘাড় তেড়া। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন পর্যন্ত তোমাদের দেহের ভিতরে জান থাকবে। ঘাটতারায় ডাক দিয়া কয়, ইবাদত করব কেন? আছে না নাই? এইরকম ঘাটতারা লোক আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কেন তুমি আমার ইবাদত করবা? আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে কপাল পোড়া, কেন তুই আমার ইবাদত করবি? আমি আল্লাহ তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন বাল্বগুলো বড় ভালো, লাগায় বিদ্যুতের সংযোগ দিয়ে দিছে, তো জ্বলতেছে দারুণ আলো। কিন্তু এই বাল্ব যদি বলে আমি আলো দেব না, রাখবেন? কথা কয় না। যারা লাইটিং এর ব্যবস্থা করছে এরা কি বাল্ব রাখবে? যদি আলো না জ্বলে, ভালো কাজ না হয়, যদি সুষ্ঠু ও আলো সাপ্লাই না দেয়, তো বাল্ব রাখার দরকার নাই, রাখা নয়। এমন একটা বাল্ব, এটা ওই কটকটি আলারাও কিনবে না। কথা কয় না কেন? কথা কয় না। তোরে বানাইছে আলো দেওয়ার জন্য, আপনাকে আমাকে আল্লাহ বানাইছেনি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আগামী বছর ঘাট তেড়ায় আবার ডাক দিয়া কয়,
ঠিক আছে, ইবাদত করার জন্যই যদি বানাইলো, তাহলে এর বেনিফিট কি হবে, লাভ কি হবে, আছে না নাই? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আদম, আপনি যদি জান্নাতে না খাইতেন গন্ধম, আমাদের বের হইতো না কষ্টের ভিতরে দম। এটাই বুঝি আদম আপনার গুণ, আপনার কারণে দুনিয়ায় আসছে, আমার পিছে লাগছে ফেরাউন। কথা কয় না? ঘাটতেটা তো, আপনি কেন গন্ধমটা খাইতে গেলেন? আপনি যদি ওই ফলটা না খাইতেন, এই কষ্ট করা লাগতো, জান্নাতের ভিতরে থাকতাম, আরামে থাকতাম, কষ্ট হতো না। তো আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়ে কয়, মুসা, আমি যে জান্নাতে ছিলাম, জান্নাতে যে ফল খাইছি, এই কথাটা তোমারে কইছে কে? সংবাদটা দিয়ে দিই, জীবনের শ্রেষ্ঠ একটা আওয়াজ দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা করবেন। প্রয়োজন বোধে যদি গলাও সাফ করে নেওয়া লাগে, সাফ করে নেন, তারপরে সুসংবাদটা শোনেন। আদম যখন বলছে, আমি যে জান্নাতে গন্ধম খাইছি আর আমি যে জান্নাতে ছিলাম, এ খবরটা তুমি পাইছো কই? তো মুসা ডাক দিয়া কয়, পাইছি কই মানে? এটা একটা কথা বললেন আপনি? আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছেন, বড় বড় কিতাব কয়টা? আরে আঙ্গুলের দিকে দেখলেও বলতে পারবেন, IBA পাস করা লাগবে না। 4টা। একটার নাম তাওরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম কোরআন। মুসা ডাক দিয়া বলে, বড় বড় 4 কিতাবের একটা আমার উপরে অবতীর্ণ হয়েছে, এটার নাম হলো তাওরাত। আমি তো তাওরাতের ভিতরে দেখছি আপনি জান্নাতের ভিতরে হাওয়ারে নিয়া, মারে নিয়া গন্ধম কাবার করে দিছেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজীব কথা, তাওরাতে লেখছে, এটা তুমি বলো? কহ, আমার উপরে নাজিল হয়েছে আমি জানি না। আচ্ছা, একটা তথ্য দাও তো, তাওরাত যে তোমার উপরে নাজিল হয়েছে, এই তাওরাতটা লেখা হয়েছে কবে? সুবহানাল্লাহ বলার জন্য কিন্তু রেডি হন না, রেডি হন, সংবাদটা দেব এখন। মুসা ডাক দিয়া কয়, সরকারে দু আলম নবীও যখন এই ঘটনার বিবরণ দিচ্ছিলেন, ওই জায়গায় গিয়ে আল্লাহর নবীও হেসে দিচ্ছেন। নবী ডাক দিয়া বলেন, মুসা ডাক দিয়া বলেন, ও আদম, আমার উপরে নাজিল হওয়া কিতাব কবে লেখা হয়েছে এটা আমি জানবো না, তো আমার চিঠি আপনি বেশি জানবেন। তাহলে বলো কবে? আপনার জন্মের কমপক্ষে 50,000 বছর আগে। কয় হাজার বছর আগে? কিসের আগে? আদমের জন্মেরও আগে। খুব খেয়াল করবেন। তো আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়া কয়, এই মুসা, আমারও জন্মের 50,000 বছর আগে লেখা কিতাবে যদি কোনো ঘটনা লেখা থাকে, আর ওই ঘটনাটা যদি আমি 50,000 বছর পর ঘটায় ফেলি, যিনি লিখেছেন তিনি আমারে বানাইছেন, তাহলে এখানে আমার দোষটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমার দোষটা কোথায়? আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে থাকো, খবরদার খবরদার এই গাছটার কাছেও যাইবা না। এ মুসা, 50,000 বছর আমার জন্মের আগেও যদি আল্লাহ লিখে রাখে, তাহলে বলো এখানে আমার দোষ কোথায়? যিনি নির্ধারণ করে রাখছেন আমি খাইছি, তো আমার দোষটা কোথায়? ফাবুহিতাল্লাযী কাফার। নবী মুস্কি হেসে ডাক দিয়া কয়, আদমের সামনে মুসা ওই সময় জ্ঞানা কলে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার বলেন তো দেখি, আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই মরতেছি ধুকে ধুকে। কথা বলেন, কথা বলেন।
আজকের দুনিয়ায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। খুদার জাতের কসম করে বলছি, এই 200 কোটি মুসলমান যদি এক কাতারে শামিল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো, ওই জালিম ইসরাইল ফিলিস্তিনের উপরে বোমা হামলা, রকেট হামলা, মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা তো দূরের কথা, ওরা যদি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইতো, পৃথিবীর মুসলমান ওদের কপাল থেকে চোখ উপড়ে ফেলে কুকুর দিয়ে খাওয়ায় দিত। কিন্তু চিরবাস্তব সত্য হলো, অলস জাতি হয়েছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইবাদত করব তার, আমরাও বলি আল্লাহর ইবাদত করব, কিন্তু এই মাইক ম্যান থেকে আরম্ভ করে শেষ মাথা পর্যন্ত যদি তালাশ করে দেখা হয়, এখানেও এই মজলিসেও এমন লোক বসে আছি আজকে ফজরের নামাজ পড়ি নাই। কথা কন না কেন? কথা বল না কেন? জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত 9:30 বেজে যায়, এসব পড়বো না। নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। তো এই জাত মার খাবে না? মার খাবে কোন জাতি? আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। दुनियार सब हिसाब बुझी, দোকান করছি, নিজে যাইতে পারি নাই, বেটারে ফোন কইরা ডাক দিয়া কই যা যা দোকান খোল, বেচা কেনা না করলে ব্যবসায়িক উন্নতি হবে। আরো ধীরে বলেন হবে। নিজে যাইতে পারি নাই তো বেটারে ডাক দিয়া বলি যা যা, জমিনে হাল বাইতেছে তুই একটু তাকায় দেখবি, ও 2-4 হাতর ছাইরাও চইলা যেতে পারে। যদি মাটি ভালো চাষ না হয়, ভালো ফসল হবে না, অর্থ সম্পদ ব্যয় করে লস হয়ে যাবে। দুনিয়ার সব হিসাব বুঝি, কিন্তু আমার আখিরাতের হিসাবটা কেন বুঝবো না? কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা। এই দুনিয়ায় মনে করতেছি সবাই আপন, মনে রাখবেন যার সঙ্গে আছে আপনার রক্তের বন্ধন, আপনি ময়রা দেখেন সর্বোচ্চ আপনার জন্য ওরা করবে ক্রন্দন, কেউ আপনার সঙ্গে আপনার কবরে যাবে। আরো ধীরে বলেন যাবে। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए।